Hello everyone, once again I welcome all of you to my YouTube channel, sir. Abhishek Burman. Today is one of the most important topics in English grammar is group verb or phrasal verb. গ্রুপ ভার্ব কি, কত প্রকার, কোন কোন পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে তুমি খুব ইজিলি হেসে খেলে ফ্রেজাল ভার্বের যে বিভিন্ন ধরনের ইউজগুলো আমি ইজিলি করতে পারি, এই নিয়ে পরপর দুখানা ক্লাস করেছি। আজ পার্ট 3, ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সামস। দেখো, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক বা সেমি গভর্নমেন্ট যে যে চাকরির পরীক্ষাগুলি হয়, প্রায় প্রতিটি পরীক্ষাতে কিন্তু ফ্রেজাল ভার্বের টপিক বা ফ্রেজাল ভার্ব ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কিন্তু থাকবেই। এছাড়া একাডেমিক ক্লাসগুলোতে ডিরেক্টলি ফ্রেজাল ভার্ব পরীক্ষা, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক তো ৩ নাম্বার থাকবেই, এছাড়াও অন্য ক্লাসগুলোতেও থাকে। এবার ইনডিরেক্টলি কিভাবে এসে, দেখো, ইংরেজিতে অর্নামেন্ট হিসেবে আমরা, অর্থাৎ আমাদের কথা বা লেখাটাকে অন্যের থেকে আরো বেশি ইমপ্রেসিভ বা অ্যাট্রাকটিভ করতে হলে আমাদের কিছু অলংকরণ বা অর্নামেন্ট, মানে অর্নামেন্টেশন আমাদের ভীষণ প্রয়োজন। ইংলিশের সবচেয়ে দামি অর্নামেন্টের মধ্যে একটি হচ্ছে গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা কি করব, স্পোকেন ইংলিশে, রাইটিং স্কিলে সব জায়গাতে ফ্রেজাল ভার্ব আমরা কিন্তু ইউজ করে আমার লেখা, আমার বলাটা অন্যের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলার জন্যই আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব করি। তো এর আগে দুখানা ক্লাস করেছি, যারা দেখোনি দেখে নেবে। আজ শুরু হচ্ছে 3 নম্বর। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব আর গ্রুপ ভার্ব। চলো দেখে নেই। দ্য ভার্বস হুইচ আর ইউজড উইথ প্রিপোজিশনস, অ্যাডভার্বস অর বোথ আর কল্ড অ্যাজ ফ্রেজাল ভার্বস। তার মানে সেই ভার্বগুলোকে বলছি আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। কোন ভার্বগুলো? যে ভার্বগুলোর সাথে কখনো প্রিপোজিশন যুক্ত হয়, কখনো বা অ্যাডভার্ব যুক্ত হয়, আবার কখনো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটোই যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি অর্থ গঠন করে যে ভার্বগুলো, সেই ভার্বগুলোই বলছি আমরা ফ্রেজাল ভার্ব। যেমন কি বলছে, পুট মানে রাখা। এবার পুট আপ উইথ, দেখো, প্রিপোজিশন বসলো, অ্যাডভার্ব বসলো, টোটালটা মিলে পুট মানে রাখা। তো এবার মিনিং কি হয়ে গেল, পুট আপ উইথ, তিনটা যুক্ত হয়ে, অর্থাৎ ভার্বের সাথে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা নতুন অর্থ গঠন করলো। পুট মানে রাখা, কি তার অর্থ দাঁড়ালো কি হলো, এখন পুট আপ উইথ মানে টলারেট বা সহ্য করা। এটাই তো বলা হচ্ছে, অর্থাৎ সেই ভার্বগুলোর সঙ্গে কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসে একটা নতুন অর্থ গঠন করছে। তাহলে কি দেখলাম, দিস ভার্বস গিভ ইডিওমেটিক মিনিং অনলি হোয়েন টেকেন অ্যাজ এ হোল। তার মানে ওই ভার্বগুলোর সঙ্গে যখন প্রিপোজিশন এবং অ্যাডভার্ব বসে একটা নতুন ইডিওমেটিক মিনিং দেবে, আবার প্রিপোজিশন বা অ্যাডভার্ব সেপারেট করলে আবার আগের মিনিং এ ফিরে আসবে। এই একই বলছি আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। চলো আমরা দেখে নিই। আজকে শুরু করছি আমরা সেট এগেইনস্ট থেকে। ঠিক তার আগের গুলো, আগের দুখানা ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সেট এগেইনস্ট মানে বিরোধিতা করা। এর ইংলিশ মিনিং কি, পুট এগেইনস্ট। তো এবার একাডেমিক ক্লাসগুলোতে কিভাবে আসে, এবারে দেখা গেল দ্য দ্য অপোনেন্ট পার্টিজ পুট এগেইনস্ট দ্য ডিসিশন টেকেন বাই দ্য রুলিং পার্টি বা রুলিং গভর্নমেন্ট। এর পুট এগেইনস্ট থাকবে, এর তলায় দাগ দেওয়া থাকবে। আমরা জানি পুট এগেইনস্ট এর ফ্রেজাল ভার্ব কোনটা, না সেট এগেইনস্ট আমাদের পড়া আছে। এবারে আমরা বিরোধিতাকে অবজেকশন বা অবজেক্ট, তো বা প্রোটেস্ট এটা না ইউজ করে আমরা যখন স্পোকেন ইংলিশে পুট এগেইনস্ট দেব, তাহলে আমার বলাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং লেখাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। তাহলে কি করব, সেট এগেইনস্ট বাংলা মানেটা আমরা জানার জন্য পড়বো। কেন পড়বো না, বাংলা জানা থাকলে ইংলিশটা বোঝা ইজি হয়ে যায়, এবং আমরা যখন কোনো রাইটিং লিখবো তখন বা ইংলিশে কথা বলবো, তখন বাংলায় ভাবে ইংলিশে বলি, তো যার জন্য বাংলা মানেটা জানা দরকার। কিন্তু যদিও পরীক্ষায় আসবে, কিন্তু ইংলিশ তো ইংলিশ। তাহলে এইভাবে আমরা যদি মিনিং গুলো জানবো, এবং তারপরে এই যে সেট এগেইনস্ট দিয়ে কি করব, আমরা সেন্টেন্স নিজে নিজে বানাবো। তাহলে একসঙ্গে রাইটিং এরও কাজ হবে এবং ট্রান্সলেশন করে আমাদের স্পোকেন ইংলিশেও কাজ হবে। সরাসরি কিভাবে ভোকাবুলারি হিসেবে কিন্তু ভীষণ কাজে লাগবে। সেট ব্যাক মানে পিছু হটা, হিন্ডার্ড। তো এবার সেট ব্যাক একইভাবে পড়বো। দেখো, সেন্ড ফর মানে ডেকে পাঠানো, ইংলিশ মিনিং এর সমন। এটা তো খুবই বোঝায়। দ্য পুলিশ হ্যাড গিভেন দ্য সমন, বা উল্টো ভার্ব হিসেবে যোগ করে, দ্য পুলিশ সামন্ড দ্য দ্য ইয়াং বয়। তো এবারে এটা থাকবে, এবার সমনের তলায় দাগ থাকবে, সরি, এবার ফ্রেজাল ভার্ব হিসেবে সেন্ড ফর থাকবে, বা উল্টোটাও থাকে, সমন দেওয়া থাকে, সমন দেখে ফ্রেজাল ভার্ব আমাদের খুঁজে আনতে হয়। তাহলে কি হলো, তাহলে আমাদের কি করতে হয়, মোদ্দা কথা, এই যে সেন্ড ফরটা পড়লাম, পড়ার পরে বাংলা মানে পড়বো, ইংলিশ মানে পড়বো, পড়ার পরে
এটাকে আমরা সুন্দর করে কয়েকটা সেন্টেন্সে ইউজ করব। এবারে সেট এগেইনস্ট মানে বাধা দেওয়া, রেসিস্ট। স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানো, অন দেয়ার ফিট বা অন দ্য ফিট। স্ট্যান্ড আপ ফর মানে পক্ষ সমর্থন বা ডিফেন্ড। নেক্সট, সেট অ্যাসাইড, এটার মিনিং কখনো আলাদা করে রাখা হয়, আবার জমাও হয়। আলাদা করে রাখা হলে রিজার্ভ, আর জমা হলে সেভ। সেট ইন শুরু হওয়া, বিগিন। এবার সিট, এসআইটি, সিট ফর মানে পরীক্ষার জন্য উপস্থিত হওয়া। এপিয়ার ইন, সিট ফর, এটা ভীষণ আসে পরীক্ষায়। এবার কি আছে, সেট অফ, ও ডাবল এফ, যাত্রা করা, বিগিন আ জার্নি উইথ এ পার্টিকুলার এইম। তো সরি, সেট অফটা হচ্ছে শুধু বিগিন এ জার্নি, আর সেট আউট হচ্ছে বিশেষ লক্ষ্যে যাত্রা করা। স্টার্ট আ জার্নি আর বিগিন আ জার্নি উইথ এ পার্টিকুলার এইম। দেখো, এটা কিন্তু ভীষণ আসে। তো আমরা কিভাবে করব, সেট আউট। সেট আউট, সেট মানে শুরু, আউট মানে বাইরে, মানে বাইরের জন্য যাত্রা শুরু করা। এবার কোনো একটা ট্রিক্স আমরা মাথায় রাখতে পারি, আর বাংলা মানে পড়ে ইংলিশ তো সেন্টেন্স বানালে কিন্তু খুব ইজি হয়ে যাবে। সেট অন মানে প্ররোচিত করা, আর্টস টু অ্যাটাক অর পারসিউ, আবার কখনো ইনসাইটও থাকতে পারে। তাহলে সেট অন কি, বাংলা মানে প্ররোচিত করা, ইংলিশ কি, আর্টস টু অ্যাটাক অর পারসিউ হতে পারে, অথবা ইনসাইট হতে পারে। নেক্সট দেখো, সেট আপ মানে স্থাপন করা, স্টাবলিশ বা ইরেক্ট। এবারে সেট ডাউন মানে লেখা বা রেকর্ড। সেট টু কোনো কাজ সক্রিয়ভাবে আরম্ভ করা, মিনিং কি, বিগিন অ্যাক্টিভলি অ্যান্ড আর্নেস্টলি। সেট ব্যাক মানে অগ্রগতি ব্যাহত হওয়া, হিন্ডার্ড অ্যাডভান্সমেন্ট। স্ট্যান্ড বাই বা নির্ভর করা বা সমর্থন করা। এবার নির্ভর করা ইংলিশ কি হবে, সাপোর্ট, আর সমর্থন করা কি, রিলাই। স্ট্যান্ড টু মানে লেগে থাকা বা স্টিক টু, ভীষণ আসে এটা। স্টিক টুটাও আসে বা স্ট্যান্ড টুও কিন্তু আসে। নেক্সট আসি, স্ট্যান্ড ফর মানে প্রতীক হওয়া, রিপ্রেজেন্ট। তো এটা খুব আসে, কি বলে, দা দা দ্য সান অ্যান্ড ডটার আর রিপ্রেজেন্টিং দেয়ার প্যারেন্টস, ইজ এন এভরিবডি অফ, ইজ এন এভরিবডি ইজ রিপ্রেজেন্টিং আওয়ার ফ্যামিলি। তো এবার তার ফ্রেজাল ভার্বটা কি হবে, স্ট্যান্ড ফর। স্ট্যান্ড আপ ফর মানে সমর্থন করা, চ্যাম্পিয়ন দ্য কজ অফ, টেক আফটার, এটা প্রচন্ড পরীক্ষায় আসে, টেক আফটার। দেখো, টেক মানে নেওয়া, যখন আফটার বসলো ফ্রেজাল ভার্ব হয়ে গেল। দেখো মিনিং দাঁড়ালো কি, দেখতে একই রকম হওয়া বা সদৃশ হওয়া। এবার ইংলিশ মিনিং কি, রিজেম্বল বা লুকস অ্যালাইক। টেক ডাউন মানে লিপিবদ্ধ করা বা রাইট। টেক টু আসক্ত হওয়া। ভীষণ আসে এটা পরীক্ষায়, এ ফর্ম অ্যান ইমিডিয়েট লাইকিং ফর, অথবা গেট এডিক্টেড। নেক্সট আসি, টেক অন মানে দায়িত্ব গ্রহণ করা। এটা আমরা খুব বলি, টেক অন করবে, লোনটা টেক অন করবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। টেক অন দায়িত্ব গ্রহণ করা, ইংলিশ মিনিং আন্ডারটেক। টেক অফ, টেক অফ দুটো মিনিং হয়, খুলে ফেলা হয়, রিমুভ। আর টেক অফ হচ্ছে বিমান যখন চলাচল করে তখন দেখবে টেক অফটা, টেকিং অফ করা, মানে প্লেনটা টেকিং টেকিং অফ কটায়, তার মানে লিভ দ্য গ্রাউন্ড, মানে মাটির ইয়ে করে, ত্যাগ করে চলে, অর্থাৎ উড়ে চলে যাবে। টেক অফ দুটো মিনিং হবে। আমরা কোনটা লিখবো, আমরা সেন্টেন্সের দেখে সেইভাবে আমরা ইউজ করব। ইউজ হতে পারে, টেক অফটা দুটো জায়গায় ইউজ হতে পারে। টেক ইন মানে বুঝতে পারা, কম্প্রিহেন্ড। এই যে টেক আপ গ্রহণ করা, এটাও খুব আসে পরীক্ষায়। স্টার্ট আ হবি, যখন কেউ নতুন কোনো হবি বা শখকে গ্রহণ করে বা স্টার্ট করে, সেটাকে বলি আমরা টেক আপ। টেক ব্যাক মানে ফিরিয়ে নেওয়া, উইথড্র। নেক্সট আসি, টেক অ্যাবাক মানে মর্মাহত হওয়া, শক। টেক অ্যাবাক, টেক ব্যাক প্রত্যাহার করা, উইথড্র। টেক ইন বোঝা, আন্ডারস্ট্যান্ড। টেক অন দায়িত্ব নেওয়া, আন্ডারটেক। টেক আপ গ্রহণ করা, এনগেজড। নেক্সট আসি, টেক অ্যাবাক মানে প্রচন্ড অবাক অথবা হতবাক হওয়া, প্রচন্ড, ফিল সারপ্রাইজড, অ্যাবসলিউটলি। টেক ওভার গ্রহণ করা, অ্যাকসেপ্ট বা টেক দ্য চার্জ। দেখো টেক দিয়ে অনেকগুলো দেখো গ্রহণ করা হয়, সেন্টেন্সের মিনিং এর উপর নির্ভর করবে, আর সেটা নিয়ে সংশয় হওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, অপশন তো দেওয়াই থাকবে। টেক ফর মানে একজনকে অন্য একজন বলে অনুমান করা বা মান্য করা। একজন এলো যে, ও আপনি তো অমুক জন, এরকম গট টেক ফর, কনসিডার আ পারসন ফর সামওয়ান এলস। টেক আউট মানে উপড়ে ফেলা বা বার করা, এক্সট্রাক্ট। টেল আপন মানে ক্ষতি করা বা এফেক্ট। নেক্সট আসি, টেল অফ মানে বর্ণনা করা, ডেসক্রাইব। টক ওভার আলোচনা করা, ডিসকাস। টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, রিফিউজ। টার্ন আপ উপস্থিত হওয়া, মেক অ্যান অ্যাপিয়ারেন্স অথবা অ্যারাইভ। টার্ন অফ আমরা জানি, ও ডাবল হচ্ছে বন্ধ করা, সুইচ অফ বা স্টপ। আর টার্ন অন মানে
খুলে দেওয়া বা উত্তেজিত করা। খুলে দেওয়া হলে কি হবে? ওপেন। আর উত্তেজিত করলে কি হবে? খুলে দেওয়া ওপেন বা সুইচ অন। আর উত্তেজিত করা এক্সাইট। নেক্সট আসি আর টার্ন আউট মানে উৎপন্ন করা বা তাড়িয়ে দেওয়া। দুটোই হয়। উৎপন্ন করা কি হবে? প্রোডিউস। আমরা বলি না, এবারে এবারে কিন্তু দেশে ধানের খুব টার্ন আউট খুব ভালো হয়েছে। বা আজকে ব্যবসায় প্রচুর বা আমরা ভোটের ক্ষেত্রে ইউজ করি, ভোটের টার্ন আউট পার্সেন্টেজ কত? আ টার্ন আউট কত হয়েছে বা পার্সেন্টেজ কত টার্ন আউট? টার্ন আউট মানে উৎপন্ন করা, প্রোডিউস। আর টার্ন আউট মানে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ আউট দুটোই হয়। রাইট ডাউন মানে লিখিতভাবে রাখা, রেকর্ড ইন রাইটিং। রাইট অফ ও ডাবল এফ চিরকালের জন্য নষ্ট বলে গণ্য করা। রিগার্ড অ্যাজ লস্ট ফর এভার। রাইট আউট মানে নকল করা, কপি। ওয়ার্ক অফ ও ডাবল এফ মানে মুক্ত হওয়া, গেট রিড অফ। নেক্সট আসি টার্ন ব্যাক মানে ফেরানো বা রিফিউজ। টার্ন ওভার মানে উল্টানো, চেঞ্জ। টার্ন এগেইনস্ট বিরুদ্ধচারণ, অপোজ। আর ওয়ার্ক অফ ও ডাবল এফ গেট রিড অফ। ওয়ার্ক অন কাজ করে যাওয়া বা কন্টিনিউ। নেক্সট আসি রাইট আউট মানে সমাধান করা, সলভ। ওয়ার্ক অ্যাট কোনো কিছুতে নিযুক্ত থাকা, বি এনগেজড ইন। ওয়ার্ক আপ উত্তেজিত করা, এক্সাইট। রাইট অফ ও ডাবল এফ বাতিল করা, ক্যান্সেলড। রাইট ডাউন লিখে ফেলা, নোট। এই মোটামুটি ভাবে তোমাদের তিনখানা ক্লাসের মধ্য দিয়ে প্রায় সবচেয়ে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। এই কটা তোমরা কি করে প্রতিদিন মাত্র 10টা করে পড়বে, দেখবে ২০ দিনের মধ্যে ১০টা ১০, ১০, ১০, ১০ করে রিভিশন। আর প্রথম ১০টা পড়তে গিয়ে আগের ১০টা রিভিশন করবে। তৃতীয় দিন ১০টা করতে গিয়ে ৩০ খানা রিভিশন করবে। এইভাবে যদি ১ মাস বা ৩০ টা দিন যদি কেউ তোমরা করো, রেজাল্ট ভাব নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। এবং তোমার স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল এবং সর্বোপরি কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তোমার কিন্তু পারফরম্যান্সটা অনেক বেশি আপডেটেড এবং অনেক বেশি ইমপ্রেসিভ এবং অ্যাট্রাকটিভ তৈরি হবে। এই হলো। নেক্সট আসছি। নেক্সট আলোচনা করব একটা অন্যতম ইম্পোর্টেন্ট ক্লাস, ফর্ম অফ ভার্বস। তার মানে দেখো, স্পোকেন ইংলিশে, রাইটিং এ, গ্রামারে, ভোকাবুলারি সর্বত্রই আমরা সবচেয়ে প্রবলেম ফেস করি ভার্বে। কেন? অনেকে আমরা ভার্ব চিনি, ভার্ব পড়ি, ভার্বের প্রচুর প্রকারভেদ জানি। তারপরও কেন জানো? এর কারণ হচ্ছে অনেক ভার্বের আমরা ফর্ম জানি না। দেখো, আমি শিখলাম যে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয় ন্যারেশন চেঞ্জে। এবার পাস্ট ইন্ডিফিনিট তো আমি জানি না। কারণ ভার্বের ফর্ম গুলো জানা নেই। এই অসুবিধাগুলো দূর করার জন্য সমস্ত ভার্ব, যত ভার্ব আছে প্রায় সবগুলো একত্র করে নিয়ম ধরে একদম কিভাবে পার্টিকুলার কোন কোন রুলস গুলো ফলো করলে পরে আমি সমস্ত ভার্বের সমস্যা দূরীভূত করতে পারবো। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়ে আমার পরের ক্লাস থাকবে। ঠিক বুধবার, পরের বুধবার রাত ৮টায় ফর্ম অফ ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। গুড বাই।